প্রিয় সৈয়দপুরবাসী, আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা নোয়াখালীতে আছি, নোয়াখালীর লক্ষ্মীপুরে আছি। বাকি যে যে জায়গায় আছি ভাই আগে একটু বলে দেন কোন জায়গায় আছি আমরা। আমরা আছি এখানে লক্ষ্মীপুর জেলা, চন্দ্রগঞ্জ থানা, হাজিরপাড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ড বড়বলপুর, এবং এটা হচ্ছে 3টা এলাকার বর্ডার। এখানে প্রত্যন্ত অঞ্চল, বন্যায় প্লাবিত সবাই, কিন্তু এই যে বর্ডার অনুযায়ী বর্ডার কারণে এই 3 এলাকা থেকেই কম মানুষ আসতেছে। এরা আসলে সাহায্য সহযোগিতা কম পাচ্ছে। এখন আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আসছেন, আমরা আপনাদেরকে বর্ডার এলাকায় নিয়ে আসছি। এরা অন্তত আজকে 2-1 দিনের জন্য খাবার পেয়েছে। এই জন্য আপনাদের সৈয়দপুরবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীপুরের পক্ষ থেকে। আমার এই ভাইটা আমাদের প্রচুর হেল্প করেছে। অনেক মানে শহরে অনেক অনেক ক্রান আসছে, কিন্তু ওরা জায়গা মতো দিচ্ছে না, রাস্তায় যেখানে পাচ্ছে সেখানে দিয়ে চলে যাচ্ছে ওরা। কারণ ওদের মধ্যে দেখছি মানে পানি দেখে, স্রোত দেখে যে ভয়টা পাচ্ছে, তাদের মধ্যে একটু স্রোতটা ঘুরে দেখা দাও, পানির অবস্থাটা, গ্রামটাও দেখায় দাও। আমরা একটা উঁচু জায়গা পেয়েছি শুধু ভিডিও করার জন্য, আপনাদের জানানোর জন্য যে এখানকার মানুষগুলো যে অসুবিধায় আছে। মনে হয় না আমার জানা মতো কোনো এলাকায় বা কোনো শহরে এরকম হলেও এত অসুবিধা হয়। মানুষ নিজেদের বাড়ি ছেড়ে এমন স্থানে গিয়েছে যে নিজের বাড়িতেও তালা মারে রাখছে ওরা। তাদের বাড়িতেও প্রবলেম হতে পারে। তাছাড়া হচ্ছে যে শহরে যারা ক্রান নিয়ে আসছেন তাদেরকে বেশ করে উদ্দেশ্য করে বলছি, আমাদের নোয়াখালীতে অনেক ভাই ব্রাদার আছে, ওনাদের অনেক ফাউন্ডেশন আছে। আপনারা পারলে ওনার সাথে যোগাযোগ করে গ্রামের বিভিন্ন এলাকায়, গ্রামের যেগুলো জায়গায় এখন পর্যন্ত ত্রাণ যায়নি, আপনারা দয়া করে সেগুলো জায়গায় নিয়ে যান। নিজের এলাকায় না দেখে, নিজের বন্ধু বান্ধব না দেখে, যেখানে মানুষ পাচ্ছে না শুধু সেখানেই নিয়ে যান। সেখানে গেলে মনে করেন অনেকগুলো পরিবার বাঁচবে। আমরা এখানে এসে 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 দেখেছি যে ছোট ছোট বাচ্চা, তারা মনে করেন যে যেভাবে আছে, পারলে বাচ্চাদের খাবার, তারপরে দুধ, এগুলো যত বেশি পারেন আপনার নিয়ে গ্রামের ভিতরে ঢুকেন। অনেক ছোট ছোট বাচ্চা আছে এখানে, অনেক ছোট ছোট বাচ্চা আছে, সেগুলো মনে ভালো মতো খাইতেও পাচ্ছে না। ভালো মতো ওরা বেশ করে শুকনা খাবার আনার জন্য অনুরোধ করছি। সবাই শুকনা খাবার নিয়ে আসবেন, ঠিক আছে? সবাই শুকনা খাবার নিয়ে আসবেন। আর আমাদের টিম মেম্বার, আমাদের গ্রুপটা 3 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের 2টা গ্রুপ 2 পাশে গেছে, আর আমরা একটা গ্রামে চলে আসছি, যেটা শহর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে আসছি আমরা, নৌকায় 3-4 ঘন্টায় জার্নি করে। এমন সম্পূর্ণ ফ্যামিলিকে না দিতেও পারলে আমাদের কাছে প্রায় যেগুলো ফ্যামিলির লিস্ট ছিল, লিস্ট করে নিয়ে আসছিলাম, যারা ভিতরে ছিল অনেক, তাদেরকে দিয়েছি আমরা। বর্তমানে অনেকে আছে যারা পাচ্ছে না। দয়া করে যে হেল্প করতে পারেন তাদের হেল্প করুন, তাদের পাশে দাঁড়ান। তারা আমাদের ভাই, আমাদের বোন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম। নৌকা বাইজবো নি? আচ্ছা, আমরা এখানে 3 রিসিভ করিয়ে দাও। বাড়ি সম্পূর্ণ ডুবে গেছে, দেখেন সম্পূর্ণ বাড়ি ডুবে গেছে। বিশেষ আশেপাশে যে গ্রামগুলো আছে এখানে অনেকজন লোক এখনো না খেয়ে আছে। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আমাদের এই জিনিসগুলো তাদের কাছে পৌঁছা দেওয়ার, বাট দেখি সামনে আমরা এখন এই পর্যন্ত পানিতে আছে, এখন সামনে কি অবস্থা বলতে পারি না। আমরা চেষ্টা করবো যেটুকু যাওয়া সম্ভব আমরা যাই দিয়ে আসবো। ওকে, আপনারা সবাই দোয়া করি আমাদের জন্য। আসসালামু আলাইকুম।